대체 귀신이 잘 꼬이네구만 이거. 오 মাই গোস্ট কোরিয়ান হরর রোমান্টিক ড্রামা। 봤어요. 소스를 이딴 애한테 맡기냐? এই ড্রামাটা ভূতিক হলো, এই ড্রামাটার ভিতরে 18 প্লাস ডিসক্লাইমার নাই, ভয় পাওয়ার মতো কোনো ভূতিক জিনিস না। যদিও এই ড্রামাটার নামের ভিতরে গোস্ট রয়েছে, অর্থাৎ ভূত রয়েছে, 셰프님 덕분에 설렜고 ভয় পাবেন না, উল্টা পেলে হাসি পাবেন, বিনোদন পাবেন, এমন একটি ড্রামা। হররের ভিতরে কিছু কমেডি ড্রামা আছে না, এর একটু কিছুটা কমেডি ড্রামা এবং কিছুটা ইমোশনাল ড্রামা এবং কিছুটা অপরাধ ক্রাইম ড্রামা। 너 요새도 여자들 몸에 빙의해서 এই ড্রামাটির গল্প হলে একজন মেয়েকে নির্মমভাবে এক পুলিশ অফিসার হত্যা করে। তাকে যখন হত্যা করা হয় তখন তার পরিবারকে একটি মেসেজ পাঠানো হয়, সেই মেসেজ কোনোভাবেই সলভ হয় না এবং যেই ব্যক্তিকে মারা হয় সেই ব্যক্তির আত্মা পৃথিবীতে ঘুরতে থাকে। আত্মাটা ঘুরতে ঘুরতে একটা সময় একটি মানুষের একটি মেয়ের দেহে ঢোকে। 이래도 있잖아. ওই আত্মা যেই মেয়ের দেহে ঢোকে সেই মেয়ে একটি রেস্টুরেন্টের কর্মচারী। 아니 이러니 작업이 뭐 필리가 있냐. ওই একটা যে মেয়ের দেহে ঢোকে সেই মেয়ে কর্মচারী হিসাব ভালো না এবং সবসময় নম্র ভদ্র থাকে এবং কিছু থেকে কিছু হলে সরি বলতে থাকে এবং সবসময় ভুল করতে থাকে। 전 귀신 같은 거 안 믿고요. কিন্তু যখন থেকে আত্মা সেই মেয়ের দেহে ঢুকে তখন সে চঞ্চল হয়ে যাচ্ছে, ভুল কম করে এবং বিভিন্ন অ্যাডাল অঙ্গভঙ্গি করতে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হয়রানি করতে থাকে এবং বিশেষ করে যে হোটেলের মালিক থাকে সেই হোটেলের মালিকের প্রেমে পড়ে যায় আত্মাটা এবং পর্যায়ক্রমে দেখা যায় সেই মেয়েটা একটি সময় হোটেল মালিকের প্রেমে পড়েছিল, কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা যে কোনো সময় পছন্দ করবে না সেটা ছেলে বুঝে গেছিল। তারপরে সে তার পছন্দটা পরিবর্তন করে ফেলে, ভালোবাসাটা তার জায়গা পরিবর্তন করে। 보여? এবং মেয়ে ওই মালিকের প্রেমে পড়ার পর এই গল্পটা কিভাবে বিল্ড আপ করা হয়, কিভাবে গল্পের আপ ডাউন হয় এবং কিভাবে তার হত্যার কারণ বিভিন্ন ঘটনার মাধ্যমে উদ্ঘাটন করে, সেটা দেখতে হলে এই ড্রামাটা আপনাকে দেখতে হবে। ড্রামাটা অনেক বিউটিফুল ড্রামা, দেখার মতো ড্রামা। ড্রামাটা যেমন ভিএফএক্স, যেমন কালার এডিটিং, টোটাল গ্রাফিক্স টাফিক্স সমস্ত জিনিস 100% নেগেটিভ এবং বিজিএম সমস্ত জিনিস ভালো এবং দেখার মতো ড্রামা। কিন্তু আমি বলবো না এই ড্রামাটা আমি একেবারে বসে একই সাথে দেখবেন এমন ড্রামা না, আপনাকে দেখার মতো ড্রামা। আপনি সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পারবেন। ড্রামাটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেছে। আপনাদের যারা দেখেছেন তারা নিচে কমেন্ট করে যাবেন এই ড্রামাটি আপনাদের কেমন লাগেছে। আর ড্রামাটির নাম হলো ও মাই গোস্ট। ড্রামাটা অনেক ভালো হয়েছে। 귀신 된 지 3년 넘은 후에 무서운 악기로 변한다며 그 전에 이 한을 풀고 떠나야 될 거 아니야. 거기서 떠오른 결판을 내잖아. 저 아줌마 미치겠다 진짜. আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি ড্রামা, সিনেমা, ওয়েব সিরিজ এবং খেলাপ্রেম হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সাথে সাথে আমাদেরকে জানাই যাবেন আপনি কি কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করেন।